নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি রান্না করেছি রুই পোস্ত। আর আজকের রান্নাটা আমি সম্পূর্ণই তেল ছাড়া করেছি। আর এইটা দারুণ লোভনীয় আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সবার প্রথমে দুটো রুই মাছের পিস আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি লেবুর রস মাখিয়ে দেব। এক পিস লেবুর রস আমি মাছের এক পিঠে মাখিয়ে দিলাম। এবার মাছ দুটোকে উল্টে নেব আর অপর পিঠটাতেও আমি একইভাবে আর এক পিস লেবুর রস দিয়ে দিলাম। আমি এই মাছগুলো ভাজবো না, তাই লেবুর রস মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর আষ্টে গন্ধ ছাড়বে না। এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ। এবারে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছের এপিঠ ওপিঠ ভালো করে নুন হলুদটা মাখাতে হবে। আগেই লেবুর রস মাখিয়ে দিয়েছি, এবারে নুন হলুদটা মাখিয়ে নেব। আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম ৬-৭টার মতো কাজু বাদাম আর ২ চামচ পোস্ত। এইগুলোকে আমি মিহি করে বেটে রাখবো। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এবারে এইগুলোকে হালকা করে ভেজে নেব। ফোড়নটা একটু লালচে হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আজকে যেহেতু রান্নাটা তেল ছাড়া করছি, তাই শুকনো কড়াতেই আমি ফোড়নটা ভেজে নিলাম আর তারপরে এই শুকনো কড়াতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদমই পেঁয়াজগুলো আমি মিহি করে কেটে রেখে দিয়েছিলাম। এবারে শুকনো কড়ায় তেল ছাড়া লো ফ্লেমে আমি এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। হালকা লালচে কালার এসে গেলেই তখন আমি এতে দিয়ে দেব একদমই অল্প অল্প করে আদা আর রসুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম একটু একটু করে আদা আর রসুন। আদা আর রসুনটাকেও একইভাবে পেঁয়াজের সঙ্গেই আমি ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন এই আদা রসুনটা একটু কড়াই জড়িয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে একটুখানি করে জল। এখন দিয়ে দিলাম একটুখানি জল আর এই জলটা দিয়েই আবার কিছুক্ষণ আদা রসুন আর পেঁয়াজটাকে রান্না করে নেব। এইভাবে কিছুক্ষণ আদা রসুন আর পেঁয়াজটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে। এখন এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আমি সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি কালারের জন্য দিয়েছি। এইটা দিলে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এবারে একটুখানি আমি জল দিয়ে দিলাম আর জলটা দিয়েই সমস্ত মশলাকে আমি কড়াতে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষানো যায়, আর এইভাবে রান্না করলে তরকারির টেস্টও খুব সুন্দর হবে। এবারে মশলা কিছুটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব টক দই। আমি প্রথমে একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এটা তেল ছাড়া রান্না, তাই একটু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবারে আমি এতে দিয়ে দিলাম সেই পোস্ত আর কাজু বাদাম বাটাটা। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর এই পোস্তটাকে ভালো করে সমস্ত মশলার সাথে আমি কষিয়ে নেব। এইভাবে তেল ছাড়া রুই পোস্ত রান্না করলে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে তরকারিটায় তেল দেওয়া হয়নি। আর এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এইদিকে আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। যেহেতু আমি এতে একটু দই দিয়েছি তাই একটুখানি চিনি দিতেই হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটতে দেব আর তারপর ম্যারিনেট করা মাছগুলো আমি তুলে দেব। এবার এই মাছগুলোকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে করে মাছগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। মাছ দুটোকে আমি গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এবারে মোটামুটি 8-10 মিনিটের মতো ফুটতে দেব। এবার এটা ফুটে যাবার পর আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এর উপরই ধনেপাতা। মাছের তরকারিতে ধনেপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আর আমি এই পোস্তের সঙ্গে কাজু বাদাম বাটা দিয়েছি, এতেও কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন আমার প্রায় অনেকটাই ফুটে গেছে। এবারে আমি মাছের পিস দুটোকে একটু খুন্তি দিয়ে উল্টে দেব। ধীরে ধীরে উল্টে দেব যাতে মাছগুলো না ভেঙে না যায়। এখন আমার তেল ছাড়া রুই পোস্ত একদম রেডি। এবারে আমি একটা প্লেটের ওপর এইগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া রুই পোস্ত। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, বাড়ির লোক খেয়ে কিন্তু বাহবা দেবে। আর বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।